যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না। সম্ভবত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উক্তিটি ১৭৫ একরের জন্য বলেননি, কারণ ১৭৫ একরে ঠিকই গুণীজনদের সম্মান দিতে শিখেছেন। বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের মতো গুণীজনদের পদচারণায় মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনসারীকে গুণীজন সংবর্ধনা প্রদান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি। ১৮ মে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ২ কৃতী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জাতীয় সঙ্গীত, প্রয়াত সকল কর্মকর্তার স্মরণে ১ মিনিট নীরবতা পালন, অতিথিদের ফুল দিয়ে বরণ, অতিথিদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। ইবি কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতানের সভাপতিত্বে ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়ালিদ হাসান মুকুটের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এম আমিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম। গেস্ট অফ অনার ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক এমপি অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান আলম সাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার এটিএম এমদাদুল আলম। স্মারক বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।